হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু নিট। আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, গভর্নমেন্ট বিডিএস কলেজ অ্যান্ড সেমি গভর্নমেন্ট কলেজগুলোতে কিরকম কি কাট অফ যাওয়ার প্রবাবিলিটি আছে সেই নিয়ে। তার আগে বলে দিই, এই কিউআর কোডটা স্ক্যান করে তোরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে জয়েন করতে পারিস। নিটের প্রিপারেশন রিলেটেড অ্যান্ড কাউন্সিলিং রিলেটেড যে কোনো ধরনের কোয়ারিজ তোরা এখানে আমাদেরকে জিজ্ঞেস করতে পারিস। চটপট সবাই এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যা, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। তো ফার্স্টে চলে আসি গভর্নমেন্ট এমবিবিএস। গভর্নমেন্ট এমবিবিএস এ ইউআর ক্যাটাগরিতে কাট অফ থাকার চান্স আছে 515 থেকে 520 মধ্যে, +-5 লিখে রেখেছি, বুঝতেই পারছিস। 515 ওবিসি আমি একটাই রেখেছি, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ওবিসি একটাই হওয়ার পসিবিলিটি আছে। আর যদি দুটো হয়, ওবিসি এ ওবিসি বি যদি আলাদা থাকে, আমি সেটার জন্য আপডেটেড তোদের জানিয়ে দেবো পরে আমাদের চ্যানেলে। ওকে, এখন একটাই ওবিসি ধরেছি, একটা ওবিসি যদি থাকে 512 513 এরকম কাছাকাছি কাট অফ থাকার চান্সেস আছে। ইডব্লিউএস এর জন্য 570 থেকে 575 কাট অফ যাওয়ার চান্স আছে। এটা একটু কমই হবে, বেশির দিকে মানে +5 দিকে যাওয়ার চান্স কম। এটা 570 ঘরেই ধরে রাখতে পারিস, 560 থেকে 570 এরকম। এসসি ক্যাটাগরিদের জন্য 540 থেকে 545 এরকম কাট অফ যাবে, অ্যান্ড এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 260 থেকে 265 255 250-এর ওপরে যদি থাকছিস মোটামুটি সেফ তোর। ওকে, নেক্সট গভর্নমেন্ট বিডিএস কলেজের জন্য। গভর্নমেন্ট বিডিএস কলেজের জন্য ইউআর ক্যাটাগরিদের কাট অফ যাওয়ার চান্স আছে 504 থেকে 505 এরকম রেঞ্জের, 500-র ওপরে মোটামুটি। ওবিসি ক্যাটাগরিদের জন্য 502, ওই 499 498, ওখান থেকে 502-3 কি 505 পর্যন্ত। ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 430, এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 415, অ্যান্ড এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 240। ওকে, এবার চলে আসি স্টেট কোটার, যে 33% সেমি গভর্নমেন্ট কলেজে সিট থাকে, সেই স্টেট কোটার জন্য কিরকম কি কাট অফ যেতে চলেছে। ইউআর ক্যাটাগরির জন্য 480 485 এই লেভেলের কাট অফ। ওবিসি স্টুডেন্টদের জন্য 470 475, ইডব্লিউএস স্টুডেন্টদের জন্য 410 কি 405 এরকম, +-5 আমি লিখেই রেখেছি, বুঝতেই পারছিস। এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 370 365 এরকম, অ্যান্ড এসটি ক্যাটাগরিদের জন্য 140, মানে কোয়ালিফাইং মার্কসটা কিন্তু থাকতে হবে। ওকে, কোয়ালিফাইং মোস্ট প্রবাবলি এসসি এসটি ক্যাটাগরিদের জন্য 113 115 এরকম কিছু একটা থাকবে। তো মোটামুটি 135 140 মার্কস যদি থাকে তাহলে এসটি ক্যাটাগরিতে অ্যাডমিশন হওয়ার চান্স আছে স্টেট কোটাতে। ম্যানেজমেন্ট কোটার জন্য বলে রাখি, 170-এর নিচে 170-এর নিচে যদি কারো স্কোর থাকে তাহলে কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে এবারে অ্যাডমিশন হবে না। তাহলে তোরা কি করতে পারিস, প্রথম যাদের এই লেভেলের মার্কস নেই তাদের কাছে অপশনস কি আছে, যে নিট 2027-এর জন্য প্রিপেয়ার করতে পারিস। ওকে, নেক্সট হচ্ছে এমবিবিএস যদি পড়তে চাস, একটা হতে পারে এমবিবিএস অ্যাব্রড অ্যান্ড বা ম্যানেজমেন্ট কোটাতে এমবিবিএস, যদি তোদের ফাইন্যান্সিয়ালি এই সাপোর্টটা থাকে। এমবিবিএস অ্যাব্রডে অনেকটাই কম খরচা হয়, মোটামুটি 25-30 লাখের মধ্যে পুরো প্যাকেজ কমপ্লিট হয়ে যায়। তো এমবিবিএস অ্যাব্রড অর ম্যানেজমেন্ট কোটাতে কোথাও যদি এমবিবিএস কোনো কলেজ নিয়ে তোদের যদি জানা থাকে, কারণ অনেক কলেজে অনেক কনসালটেন্সি সার্ভিস আছে, এটা ওটা বুঝিয়ে দেয়, উল্টোপাল্টা বুঝিয়ে তোদেরকে অ্যাডমিশন করিয়ে নেয়। কিন্তু একদম গ্রাউন্ড রিয়ালিটি কলেজে যারা পড়ছে তাদের কাছ থেকে যদি জানতে চাস, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ কর। আমরা কলেজে যারা পড়ছে এরকম কারোর সঙ্গে কথা বলিয়ে দেবো, অ্যান্ড কলেজ অথরিটির সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। ওকে, দ্যাটস অল। সমস্ত কাট অফ নিয়ে তোদেরকে বললাম, কমেন্টে অবশ্যই জানাবি নেক্সট ভিডিও কি নিয়ে তোরা চাইছিস। আরেকবার বলে দিই, এই কিউআর কোডটা স্ক্যান করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যা, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব কর। থ্যাংক ইউ।